আজকে আমার কি আনন্দ হয়েছে। মন বলছে দিতে দিতে আরে নাচি। না না, চোখের উপরে নাচতে হবে না, নাহলে ভেঙে যাবে। ভেঙে গেলে সকালবেলায় লোকে কি বলবে? চলো নিচে কি নাচি কি? হ্যাঁ হ্যাঁ চলো। রাগ করিসনি, সরি রে, বিয়েতে তেমন কাউকে জানানো হয়নি, খুব তাড়াহুড়ো করে হয়ে গেল তো তাই। এদা, এইটা তো তোর দুলা ভাই। আরে ছোটন ঘটক আমার এলাকায়, আর এই বাড়িতে কি করতে যাচ্ছি? আর ছোটন ভাই, কি ব্যাপার তুমি এখানে? কেনে আসতে পাবো না? হ্যাঁ বাবা, কিন্তু এইদিকে কি কাজে? ও, এই বাড়িতে একটা সরকারি চাকরিওয়ালা ছেলে আছে তো, তাই সম্বন্ধ এনেছি। কি সম্বন্ধ নাকি? এইটা আমার এলাকা, আর তুমি ঘরতালি করতে চলে এসছো? এই, আমি কি তোমার এলাকায় গেছি কোনোদিন ঘরতালি করতে? সুজাই চলে যাও, নালে কিন্তু খবর খারাপ আছে। আলিফ ভাই, তুমি অমন করছো কেন গো? আমি কি প্রতিদিন আসি? আমার একটা ইমার্জেন্সি চাকরিওয়ালা ছেলে দরকার, তাই একটু কথা বলতে যাচ্ছি। না, ওসব হবে না, এই এলাকা আমার, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। হ্যাঁ, লোকটা পাগল নাকি রে? যাও বললেই চলে যাবো। কি আমি পাগল নাকি? বেশি বকলে না তোমার ঘরতালি করে ঘুরতে দিব। কি ব্যাপার, তোমরা দুজন কিলি ঝামেলা করছো? দেখেন তো ভাই, আমি এই এলাকার ঘটক, আপনার ছেলের জন্য একটা ভালো সম্বন্ধ লাগছি, আরে অন্য এলাকার ঘটক হই এখানে বাগড়া বাজাতে চলে এসছে। ও, বুঝতে পেরেছি, তার মানে তোমরা দুজনেই আমার ছেলে লেগে সম্বন্ধ লেসছো। ঠিক আছে, তোমরা দুজনে যখন সম্বন্ধ লেসছো, চলো বাড়ির দিকে চলো। যার কাছে মেয়ে পছন্দ হবে সেই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দেবো। আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, তাই হবে, চলেন। আসেন। শোন, তোর কাছে যদি মেয়ে পছন্দ হয় 10,000 টাকা দিবি। 10 নিতে হবে না, 5 লিও। ওইসব হবে না, 10ই লাগবে। তুমি তো যাহাই মাল গো। ঠিক আছে ঠিক আছে, দিব, চলো। জানেন, এখন সরকারি চাকরিওয়ালা ছেলের বহুত ডিমান্ড। তার লেগে তো ছুটি চলে এসছিস রে। আমার কাছে সরকারি চাকরিওয়ালা ছেলের লেগে অনেক সম্বন্ধ এসছে, তার লেগে তো আপনার বাড়ি এসছি। কিন্তু এই যে আমি আসার আগে চলে এসছে। ঠিক আছে ঠিক আছে, সে তো আপনাদেরকে দেখি বুঝতে পারছি। ওই দেখেন, আমার ছেলে চলে এসছে। দেখি কোন ঘটকের কাছে মেয়ে পছন্দ হয়। আয় বাবাই। কি হলো আব্বা? এদা, এই দুটো ঘটকে তোর বিজনে সম্বন্ধ এসছে। আচ্ছা, তাই নাকি? আমার আবার কমা সময় মেয়ে চলবে না, সুন্দরী একদম পরীর মতন মেয়ে চাই। তুমি কোনো চিন্তা করে না বাপ, তোমার লেগে সুন্দরী, লালপরি, নীলপরি সব রকমের মেয়েই আমার কাছে আছে। তুমি সরকারি চাকরিওয়ালা ছেলে বলি কথা। হ্যাঁ, আরে ওর কাছে কি সুন্দরী মেয়ে আছে? ওর কাছে যদি লাল পরি নীল পরি থাকে, আমার কাছে একবার জল পরি আছে। তুমি একবার দেখো। হ্যাঁ, তাই নাকি? কই দেখি দেখি। এই দেখো। না, ইয়া চলবে না। আব্বা দেখো। আমি আগেই জানতাম ওর কাছকার মেয়ে পছন্দ হবে না। ওর কাছে সব এলাকার পচা পচা মেয়েগুলা সম্বন্ধে থাকে, সব জানে দেখতে বৌদি বৌদি। বাপ, তুমি আমার গুলা দেখো। লে বাপ দেখো, সব ডানা কাটা পরি। বাহ, ইয়া তো দেখছি সত্যি সত্যি পরি। একটা না বাপ, আরো আছে দেখো। না, আর দেখা দরকার নাই, এইটাই সিলেক্ট করলাম। আব্বা দেখো। বাবা বাবা, ও অসাধারণ দেখতে। ঘটক মশাই, এইটাই সিলেক্ট। আপনার বাড়ির লোকের সাথে কথা বলেন, আর দেনে পাওনা ঠিকঠাক দিবে তো? হ্যাঁ হ্যাঁ, এই মেয়ের বাপ নগদ 6 লাখ টাকা আর বুলেট গাড়ি দিবে। আচ্ছা, তাই নাকি? আমার যে শ্বশুর হবে
এত ভালো মেয়ে দিবে, আবার এত কিছু দিবে। আমার তো শুনি মনটা খুব খুশি হয়ে গেল। দিবে না মানে? আমার ছেলে সস্তা নাকি? আমার ছেলে সরকারি চাকরি করে। ঘটক মশাই, মেয়ের বাপের সাথে কথা বলুন, আমরা কাল কি মেয়ে দেখতে যাব। ঠিক আছে, আমরা তাইলে আসি। হ্যাঁ হ্যাঁ, লেন। ছবিটা দি যান। এই লাও। সব বাপ ঘরে সা। কি ঘটক, কেমন দিলাম? দেখলা তো, তোমার জল পরিতে কাজ হইলো না, আমার লাল পরিতেই কাজ হয়ে গেল। ওহ শুনো গমত, রাগ করে না, চলো। এই ছাড়াও। কই ভাই, তাহলে মেয়েকে ডাকেন। আচ্ছা ভাই। এই সালমা যা, তোর বুবুকে ডেকেলাই। ঠিক আছে মা। এ বুবু চ, তোকে ডাকছে। বুবু একটা কথা বলবো? হ্যাঁ বল। তোকে কি ছেলে দেখতে এসেছে, মোটা হাতির মতো দেখতে? তুই এই ছেলেকে বিয়ে করিসনি? তাহলে তো কি হলো রে, ছেলে সরকারি চাকরি করে, বুঝলি? চাকরি করে বলি আব্বার সমান বয়স, তুই ওই ছেলেকে বিয়ে করবি? তুই ওসব বুঝবি নি। আমি হলে জীবনেও বিয়ে করতাম না। থাক, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না, চ। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বস। ইস আল্লাহ, আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্যে কাজ করেছিলাম, তার জন্য এই জন্মে এত সুন্দর বউ পাচ্ছি। বিয়ের পর আমি একটা রাতে ঘুমাবো না, সারা রাত বউকে এগলি বসে থাকবো। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ। আপনাদের ছেলে পছন্দ তো? ছেলে আমাদের খুব পছন্দ, তার লাগি তো আসতে বলেছি। এই বল। বিউটিফুল, আমার মেয়ে খুব পছন্দ। তাহলে মেয়ের মতামতটা একটু জেনিলি নাকি? তোমা, আমার ছেলেকে তোমার পছন্দ তো? মেয়ে আবার কি বলবে? আমরা যেটা বলবো সেটাই হবে। ছেলে সরকারি চাকরি করে, ওটাই যথেষ্ট। তাহলে আবার দেরি কিসের? বিয়ের দিন ঘন্টা তাহলে ঠিক করে ফেলি, কি বলেন? হ্যাঁ, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, বেশি দেরি করে লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, জামাই যেটা বলছে সেটাই করেন। তাহলে সামনের মাসে 15 তারিখ শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনটা ঠিক করি নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে বিয়াই আজ আমরা উঠি। ঠিক আছে। এই চ। আরে আরে, ভয় করো না, আমারই ভুল হয়েছে। এক সাইডে বসি, আমি একটু মোটা তো, তাই চোখটা খাড়া হয়ে গেছে। আমি মাঝে বসলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে,
তুমি তাড়াতাড়ি মাঝে বসো, না হলে আবার উঠে যাবে। হ্যাঁ এই তুমি চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আগে চোখটা বন্ধ করো তো। হুম। এবার চোখ খোলো। হ্যাঁ, নেকলেস আমার জন্য? হ্যাঁ তুমি কত ভালো গো, আমার গুলো গুলো স্বামী। আজকে আমার কি আনন্দ হয়েছে, মন বলছে দিদা দিদা আরে নাচি। না না, চোখের উপরে নাচতে হবে না, নাহলে ভেঙে যাবে। ভেঙে গেলে সকালবেলায় লোকে কি বলবে? চলো নিচে গিয়ে নাচি কি। হ্যাঁ হ্যাঁ চলো। হে 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 কি করে? কিরে রুবেল, এখনো হাসি আসলো না যে? তাই তো রে, ওই দা চলে এসছে। কি রে, সবাই কেমন আছিস? হ্যাঁ ভালো ভালো আছি। আছি। কিরে এত দেরি কেন? আমার দেখে না জানিয়ে বিয়ে করে ফেললি, আবার রেস্টুরেন্টে খাওয়া বলে এতক্ষণ ধরে ওয়েট করেছিস। কিরে দিলা ভাই কই? রাগ করিসনি, সরি রে, বিয়েতে তেমন কাউকে জানানো হয়নি, খুব তাড়াহুড়ো করে হয়ে গেল তো তাই। কেদা, এইটা তোদের দুলা ভাই। হ্যাঁ, এইটা আমাদের দোলা ভাই। হুম। কত দেখছি বুড়ো হাতি হাসিয়া কাকে কি করেছে। দোলা ভাই কি করে? তোর দুলা ভাই মাস্টার, সরকারি চাকরি করে। ও এই ব্যাপার, তাই তো বলি। কি রে, কিছু বললি? আরে না না, কি বলবো, খুব ভালো হয়েছে। যত হোক আমাদের দুলা ভাই সরকারি চাকরি করে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। কি হলো দোলা ভাই, দাঁড়িয়ে আছেন যে? বসেন। হ্যাঁ বসছি। দুলা ভাই ভালো করে বসেন, দেখেন আবার চেয়ারটা ভেঙে যায় না। কিরে সেইভাবে বসে থাকবি নাকি? অর্ডারটা করে আয়। ঠিক আছে, ওই শোনা যাও, অর্ডারটা করে আসো। ঠিক আছে। হাসি আমার জানে মন, আমার লাল পরি, আমার হরিণ মুখী, আমি চলে এসছি। আমার পাগল মাস্টার স্বামী চলে এসেছো, আসো আসো। এই, আজকে তুমি আমার জন্য কি এনেছো? আজকে তোমার জন্য এই দেখো তোমার ফেভারিট চকলেট নিয়ে এসেছি। হ্যাঁ, চকলেট দাও। না, আমি তোমায় নিজের হাতে খাওয়াবো। তাই? ওরে শোনা গো আমার। এই তুমি এখানে বসো, আমি তোমাকে খাইয়ে দিই। হুম। এই টনি, কে ডাকছে? শোনা তুমি খাও, বাইরে কে ডাকছে দেখে আসি। ঠিক আছে। আরে সালমান তুই অসময় আমার বাড়িতে? ভাই রে, আমাদের ব্যাচে যারা যারা মাস্টারি চাকরি পেয়েছিল তাদের মধ্যে 1000 জনের চাকরি বাতিল হয়ে গেছে রে ভাই। হ্যাঁ? কি বলছিস তুই? হ্যাঁ রে ভাই, আমি ঠিকই বলছি, ওই লিস্টে আমাদেরও নাম আছে। চাকরি বাতিলের কথা শুনি আমার বাপের বাড়ি চলে গেল। আমি অনেকবার আটকাতে চেষ্টা করলাম, তাও থাকলো না, আমাকে লাথি মেরে চলে গেল। হ্যাঁ,
তোর বউ তো এখনো যায়নি, তুই থাক, আমি বাড়ি কি দেখে কি আমার বউ যায় না কোনো ব্যবস্থা করতে পারি কি। কি গো, তোমার আবার কি হইলো? ব্যাগ ডাকলি কোথায় যাচ্ছো? আমি সব শুনেছি। আমি আর তোমার ভাত খাবো না, আমি চললাম আমার বাপের বাড়ি। এই বাপের বাড়ি মানে? তুমি না আমাকে ভালোবাসো, তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো? ছাড়ো তো, কিছুক্ষণ আগে পর্যন্ত ভালোবাসতাম, এখন আর বাসিনি। বুড়ো হাতি গতিকার। কি গো বৌমা, তুমি ব্যাগ ট্যাগ লিকুতি যাইছো? আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। এই মোটা হাতির ভাত আমি আর খাবো না। কেনে কি হইছে? কি হয়েছে? আপনার ছেলে চাকরি বাতিল হয়ে গেছে। এতদিন আপনার ছেলে চাকরি ছিল, তাই আমিও ছিল। আর এখন চাকরি নাই, আর আমিও নাই। তাহলে আমার ছেলের কি হবে? কি আবার হবে? আপনার হাতি মতো ছেলে খেলে ধূপ দেন গা, আর না হলে পিছন করে রাখেন। আমার এখন ভরা জৈবন, কত ভালো ভালো ছেলে পাবো। হ্যাঁ। ও বউ, যাও না। তুমি না বলতা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। এই ছাড়। যাও না বৌমা, আব্বা, চাকরিও গেল, বউ গেল। এই মা